নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তো বলেছিলাম আজ তোমাদের সাজেশন দেওয়া শুরু করব ডিএলএড পার্ট 2 এর সাজেশন, সিসি 2 এর সাজেশন। এটা মূলত আমি সিসি 2টা লিখতে ভুলে গেছি, তো যাই হোক এটা সিসি 2 এর কিন্তু সাজেশন। তো সেক্ষেত্রে এটা হচ্ছে সিসি 02 কিন্তু সাজেশন। তো সিসি 02 এর কিন্তু এটা সাজেশন। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আহ, এই সাজেশনটাকে ফলো করতে পারো। তো প্রথমে আমি যে সাজেশনটা তৈরি করেছি, তো মূলত অনেক ভেবেচিন্তেই তৈরি করেছি। প্রথমত খাতায় তোমরা লিখে নাও সাজেশনগুলো। এটা হচ্ছে সিডিপি নয়, এটা হচ্ছে সিসি 2 এডুকেশনাল স্টাডিজ। ঠিক আছে, সিসি 2 এডুকেশনাল স্টাডিজের সাজেশন। তো তোমরা লাইভে এসে অবশ্যই কমেন্ট করো, লাইভে এসে অবশ্যই কমেন্ট করবে। তো যাই হোক আমরা দেরি না করে এক এক করে সাজেশনগুলো পড়ে নেব যাতে আমাদের সুবিধা হয়। যে প্রথম আমি 7 এবং 16 মার্কসের সাজেশনগুলোই রেখেছি। এক্ষেত্রে তোমাদের বলবো তোমরা অবশ্যই এগুলো টুকে নাও, টুকে নিলে পরে তোমাদের সুবিধা হবে। এটা কিন্তু সিসি 2, বারবার যারা পড়ে এলে তাদের জন্য বলছি, সিসি 2 কিন্তু এর সাজেশন। তো যাই হোক প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি সেটা কিন্তু সেটা হচ্ছে শিক্ষার 4টি উপাদানের উল্লেখ করে তার সম্পর্কে আলোচনা করুন। শিক্ষার 4টি উপাদানের উল্লেখ করে তার সম্পর্কে আলোচনা করুন, এটা হচ্ছে আমার সাজেশনের প্রথম প্রশ্ন। এবং এটা কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি এটা কিন্তু ভিবিআই। ঠিক আছে, তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। সেটা হচ্ছে, দেখো নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো যে এটা কিন্তু শিশুকেন্দ্রিক শিখন কাকে বলে। শিশুকেন্দ্রিক শিখন থেকে একটা প্রশ্ন এবছর হতেই পারে, 7 অথবা 16 নম্বরে কিন্তু হতে পারে, যে শিশুকেন্দ্রিক শিখন কাকে বলে। শিশুকেন্দ্রিক শিখনের বৈশিষ্ট্য, উপাদান এবং সীমাবদ্ধতা হবে। হ্যাঁ, অসীমাবদ্ধতা হয়েছে, যাই হোক আমার এখানে স্পেলিংটা ভুল আছে, আমি এখানে কেটে দিচ্ছি, ক্ষমা প্রার্থী আমি এর জন্য। তো মূলত এটা হচ্ছে সীমাবদ্ধতা হবে। সীমাবদ্ধতাগুলি আলোচনা করুন, এটা কিন্তু তোমার সেকেন্ড প্রশ্ন। আমার সাজেশনের সেকেন্ড প্রশ্ন আমি রেখেছি যে শিশুকেন্দ্রিক শিক্ষণ কাকে বলে, বৈশিষ্ট্য পড়বে, উপাদান পড়বে এবং সীমাবদ্ধতা পড়বে। বৈশিষ্ট্য, উপাদান এবং সীমাবদ্ধতা এই সবকটি পড়বে, পড়ার পরে কিন্তু তোমরা মূলত আহ, তো যাই হোক আমরা পরবর্তী যে প্রশ্ন আছে সেটাতে চলে যাব। যে পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা একবার দেখে নিই আমরা। পার্ট 2 এর সাজেশনের পরবর্তী যে প্রশ্ন আছে সেটা মূলত যে উদাহরণ সহ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। এবছরের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এই যেটা রয়েছে যে উদাহরণ সহ বিভিন্ন প্রকার পাঠ্যক্রম আলোচনা করুন। উদাহরণ সহ বিভিন্ন প্রকার পাঠ্যক্রম আলোচনা করুন। উদাহরণ সহ বিভিন্ন প্রকার পাঠ্যক্রম আলোচনা করুন। তো ওর মধ্যে তোমাদের সমন্বয়ী পাঠ্যক্রম, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, কেন্দ্রীয় পাঠ্যক্রম, কাকে বলে সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে সংজ্ঞা, এবং সুবিধা অসুবিধা যা আছে টোটালটাই কিন্তু পড়তে হবে। এবং এইটা কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি প্রথম দিকে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই কারণে তোমরা অবশ্যই এগুলোকে ফলো করবে, এগুলোকে অবশ্যই ফলো করবে তোমরা। তো তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলোকে ফলো করবে। এই প্রশ্নটা অবশ্যই ফলো করবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, নেতৃত্ব দান গত বছর কিন্তু আসেনি। গত বছর নেতৃত্ব দান থেকে একটা প্রশ্নও কিন্তু হয়নি। গত বছর নেতৃত্ব দান থেকে একটা প্রশ্নও হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু নেতৃত্ব দান এবছর একটা প্রশ্ন আসবেই। হয় প্রশাসনিক নেতৃত্ব, ঠিক আছে, হয় প্রশাসনিক নেতৃত্ব আসবে, না হলে দলগত নেতৃত্ব, না হলে শিক্ষা তাত্ত্বিক বিশ্লেষণের নেতৃত্ব দান। এগুলি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ, একটা হচ্ছে গ্রুপ লিডারশিপ, আর একটা হচ্ছে পেডাগগিক লিডারশিপ। তো এই তিনটের মধ্যে একটা অথবা তিনটে মিলেও আসতে পারে 16 নম্বরে। তো যাই হোক এখান থেকে একদম 100% প্রশ্ন আসবে। ঠিক আছে, একদম 100% এখান থেকে কিন্তু প্রশ্ন এবছরে হবে দলগত নেতৃত্ব থেকে। এক কথায় নেতৃত্ব দান থেকে কিন্তু এবছর প্রশ্ন থাকছেই থাকছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে দেখো, যে পরবর্তী প্রশ্নে যেটা রয়েছে যে সক্রিয়তা ধর্মী বা সক্রিয়তা ভিত্তিক, সক্রিয়তা ধর্মী বা সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ শিখন বলতে কি বোঝেন। পঞ্চম শ্রেণীর 2টি বা 3টি 4টি করে রাখতে পারো। সক্রিয়তা ধর্মী শিক্ষণ শিখন পরিকল্পনা করুন। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য, কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব যে বিদ্যালয় ভিত্তিক, আগের বার এই প্রশ্নটা আসেনি। তো বিদ্যালয় ভিত্তিক 5টি শিক্ষামূলক কার্যাবলীর উল্লেখ করুন। বিদ্যালয় ভিত্তিক 5টি শিক্ষামূলক কার্যাবলীর উল্লেখ করুন। বিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশের বিকাশে ওই কার্যাবলীর ভূমিকা লিখুন।
তো এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো। এবার আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে চলে যাব, পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে সেটাতে চলে যাব। বিদ্যালয় ভিত্তিকের পরে চলে যাব হচ্ছে আমাদের যে রবীন্দ্রনাথ। এখানে আমাদের ভারতীয় যে শিক্ষাবিদ রয়েছে সেটা সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে। যে প্রথমে আমাদের রবীন্দ্রনাথ, এবং আগের বছরে কিন্তু গান্ধীজি এসছে, তো গান্ধীজির বুনিয়াদী শিক্ষাটা কিন্তু গতবার চলে এসছে, এবং এই বুনিয়াদী শিক্ষাটা যদি আমরা পড়ে রাখি আমাদের কিন্তু CC3-তেও কাজে দেবে, CC3-তেও কাজে দেবে। হ্যাঁ, CC3-তেও কাজে দেবে, বুনিয়াদী শিক্ষাটা গতবার চলে এসছে। তো রবীন্দ্রনাথটা এবছরে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তো শান্তিনিকেতন, বিশ্বভারতী, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা এবং শান্তিনিকেতন এবং বিশ্বভারতীটা তোমরা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? এগুলো আমি জোর দিতে বলছি, যে সমস্ত ব্যাকেটে লেখা রয়েছে সেগুলোকে আমি জোর দিতে বলছি। স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা যদি আসে তাহলে পরে স্বামী বিবেকানন্দের দুটো জায়গাতে জোর দিতে হবে, সেটা হচ্ছে জনশিক্ষা ও নারী শিক্ষা, জনশিক্ষা ও নারী শিক্ষা। তারপরে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রয়েছে প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষার উপরে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে জোর দিতে পারো। আর ঋষি অরবিন্দ কিন্তু কোনোবার আসেনি, ঋষি অরবিন্দ কিন্তু কোনোবার আসেনি, তাও আমি বলবো পড়তে। ঋষি অরবিন্দের যদি শিক্ষার লক্ষ্য পড়বে, ঋষি অরবিন্দর কি পড়বে বললাম? শিক্ষার লক্ষ্য। ঋষি অরবিন্দের হচ্ছে শিক্ষার লক্ষ্যটা পড়বে, শিক্ষার লক্ষ্যটা তোমরা পড়বে ঋষি অরবিন্দর। আর গান্ধীজিটা দেখে রাখবে, কারণ CC3-তে কাজে লাগবে। গান্ধীজি কিন্তু 7-এ দিয়ে দিতে পারে, গান্ধীজির বুনিয়াদী শিক্ষাটা কিন্তু 7 নম্বরে দিয়ে দিতে পারে, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা কিন্তু 7 নম্বরে দিয়ে দিতে পারে, 7 নম্বরে দিয়ে দিতে পারে। তো যাই হোক, গান্ধীজির বুনিয়াদী শিক্ষাটা কিন্তু 7 নম্বরে দিয়ে দিতে পারে, সেই কারণে আমি বলবো তোমাদের কিন্তু পড়তে, যে গান্ধীজির কিন্তু বুনিয়াদী শিক্ষাটা 7 নম্বরে যেহেতু দিয়ে দিতে পারে, সেই কারণে আমি বলবো তোমাদের কিন্তু পড়াটা উচিত, ঠিক আছে? গান্ধীজির বুনিয়াদী শিক্ষাটা তোমাদের পড়া উচিত। তো যাই হোক, আমরা পরবর্তী যে রয়েছে পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাব। পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের সর্বশিক্ষা অভিযান। তো সর্বশিক্ষা অভিযানও কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, কারণ সর্বশিক্ষা অভিযান কিন্তু আগেরবার আসেনি, সর্বশিক্ষা অভিযান কিন্তু আগেরবার আসেনি। সর্বশিক্ষা অভিযান কাকে বলে, বৈশিষ্ট্য, সর্বশিক্ষা অভিযানের বাস্তবায়ন বা ফলাফল সম্পর্কে তোমরা কিন্তু অবশ্যই পড়বে, সর্বশিক্ষা অভিযানের বাস্তবায়ন বা ফলাফল সম্পর্কে কিন্তু তোমরা অবশ্যই পড়বে। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমরা হচ্ছে যে আমাদের পাশ্চাত্য শিক্ষা চিন্তাবিদ রয়েছে, তাতে কিন্তু পিয়াজের প্রশ্নটা কিন্তু এবছরে পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, পিয়াজের প্রজ্ঞামূলক স্তর। আর ফ্রয়েবেল যদি আসে তাহলে কিন্ডারগার্টেন, বৃত্তি ও উপহার, অর্থাৎ ফ্রয়েবেলের শিক্ষা চিন্তা থেকে কিন্তু এটা কিন্ডারগার্টেন স্পেশাল করে পড়বে, বৃত্তি ও উপহার সম্পর্কে ভালো করে পড়বে। টোটাল শিক্ষা চিন্তাটাই কিন্তু পড়তে হবে। মন্তেশ্বরী পদ্ধতিটা পড়বে। জন ডিউইটা কোনোবার আসেনি, জন ডিউই কিন্তু কোনোবার আসেনি, আসতে পারে জন ডিউই। তো রুশোর ইতিবাচক এবং নেতিবাচক শিক্ষাটা কোনোবার আসেনি, তোমরা কিন্তু রুশোর ইতিবাচক নেতিবাচক সহ শিক্ষা চিন্তাটা পড়বে। তো এখানে দেখো, মোটের ওপর যে প্রশ্নটা আমি করলাম সেটা পিয়াজের থেকে শুরু করে টোটাল এই সাজেশন পড়ে গেলে একদম 100% তোমাদের কোনো রকম চিন্তা হবে না। এর পরের প্রশ্ন হচ্ছে, দেখো, যে শিশু কন্যাদের যে পরের প্রশ্ন যেটা রেখেছি সেটা হচ্ছে শিশু কন্যাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পরিকল্পনা সংক্ষেপে লিখুন। শিশু কন্যাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও পরিকল্পনা সংক্ষেপে লিখুন, এটা একদম তোমাদের CC2 এর লাস্ট চ্যাপ্টারের প্রশ্ন এটা। তো তারপরে আমরা চলে যাব একবারে, বেশ কয়েকটা প্রশ্ন আমি রেখেছি, মূলত সেই প্রশ্নগুলোই একবার দেখিয়ে দিই। যে প্রথমে হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা অথবা প্রধান শিক্ষকের দায়িত্ব কর্তব্য, এই দুটোর মধ্যে একটা আসতে পারে, 7 নম্বরে আসতে পারে। হ্যাঁ, এটা 7 নম্বরে আসতে পারে। শিক্ষাক্ষেত্রে নির্মিতিবাদের গুরুত্ব, এটা 7 নম্বরে আসতে পারে। অনিয়ন্ত্রিত শিক্ষায় পরিবারের ভূমিকা, অনিয়ন্ত্রিত শিক্ষায় পরিবারের ভূমিকা, এটাও কিন্তু 7 নম্বরে আসতে পারে। এটা 7 নম্বরে না আসলেও কিন্তু 2 নম্বরে আসবে। প্রথাগত শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা, এটা কিন্তু আগেরবার চলে এসছে, তা সত্ত্বেও 7 নম্বরে রিপিট হতে পারে। এবং শিখনের প্রকৃতি ও বৈশিষ্ট্য, এই ছিল মোটামুটি সাজেশন। তো তোমাদের এখান থেকে পড়লে আশা করা যাচ্ছে এবছর 100%ই থাকবে, ঠিক আছে? এবছর এই 100%ই থাকবে। তো যাই হোক, লাইভে আসো, লাইভে আসলে কথা হবে, দেখা হবে। ভালো থেকো, ধন্যবাদ।